এরকম ভিডিও এডিট করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা সেমভাবে একটা ভিডিও শ্যুট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও শ্যুট করে নিচ্ছি। দেখেন এটা কিন্তু সেমভাবে এরকম একটা ভিডিও শ্যুট করে নিলাম। তারপর ফিলারটা দেখেন যে একটু দূরে আছে, ফিলারটা ধরলাম, আমি ফিলারটার একটা স্ক্রিনশট নিলাম। তারপর ফটো রুম অ্যাপটাতে চলে গিয়ে রিটাচে গিয়ে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা থেকে আমরা জাস্ট ফিলারটাকে রিমুভ করে দিব। তো রিমুভ করে দিয়ে এটাকে আমরা সেভ করে নিব। তো সেভ করে নেওয়া হয়ে গেলে প্রথমে আমরা কাঙ্ক্ষিত ভিডিওটাকে ইম্পোর্ট করে নিব। তারপর হচ্ছে আমরা ফটোতে গিয়ে আমাদের সেই স্ক্রিনশটটাকে ইম্পোর্ট করে নিব। দ্যাটস। এখন হচ্ছে আমরা এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তারপর আমরা মার্কসে গিয়ে এটা দেখতে পাচ্ছেন আমি যে 3 নাম্বারটা 4 নাম্বারটা দিলাম, এটাতে জাস্ট আপনারা দিয়ে এরপরে এটাকে জাস্ট মার্কস করে দিবেন। দ্যাটস, মার্কস করা হয়ে গেছে। এখন আমরা চলে যাব ডুপ্লিকেট করব। প্রথম যেটা আমাদের অরিজিনাল যেটা শ্যুট করা সেটা আমরা ডুপ্লিকেট করে আমরা নিচের দিকে একদম নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে এটাকে আমরা দেখেন যে এটার আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। আমরা একটু এই পাশে আসি, তো আসলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করলে কাস্টমাল রিমুভ যেটা সেটা কাস্টম যেটা আমরা সেটা রিমুভ করব। তারপরে আমরা দেখেন যে ফিলার আছে সেটাকে শুধুমাত্র আমরা রাখবো, মানে এটা থাকবে আর অন্যগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এটা ইন্টারেস্টিং বিষয়টা। তারপর ফিলারটাকে আমরা রেখে ফিলারটাকে প্রথমে আমরা খুব কাছাকাছি নিয়ে আসবো। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফিলারটাকে আমরা প্রথমে একটু কাছে নিয়ে আসলাম। তো যেহেতু ফিলারটা আছে এখানে, তারপর ফিলারটার উপরে রেখে এই পাশ দিয়ে উপরের দিকে দেখবেন যে একটা অপশন আছে। তো এখান থেকে মাইনাস অপশন চলে আসছে, এখানে আমরা প্রথমে একটা ক্লিক করব। তারপর ফিলারটাকে একটু এই পাশে এনে আবার একটা ক্লিক করব। তারপর ফিলারটাকে আবার একটু এই পাশে টান দিব, আমরা বাম পাশে ফিলারটাকে বারবার টান দিব এবং এখানে অ্যাডজাস্ট করানোর জন্য। তো এখানে আনার পরে আবার একটা ক্লিক করব, আবার একটা টান দিব, আবার একটা ক্লিক করব। দ্যাটস, আমাদের কিন্তু কাজ কমপ্লিট। আমরা শুধু একটু সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারলে কিন্তু এটা নর্মাল হয়ে যায় এডিটটা। আর এটা দেখতে মনে হয় যে অনেকটা ইউনিক এবং অনেকটা মনে হয় কষ্টসাধ্য, আসলে কিন্তু বিষয়টা করতে পারলে খুবই সহজ।